হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এর আগের ভিডিওতে ফেলে মাজি এর গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে ফেলে মাজি এর কীভাবে সিগা গঠন করতে হয় এবং কয়েক ধরনের সিগা নিয়ে আমি আলোচনা করব আজকে। যারা আগের ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবা, যাতে আজকের ভিডিওটা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমি শুরু করি যে ফেলে মাজি আসলে কিভাবে তোমরা মুখস্থ করবা অথবা মনে রাখবা। প্রথমে আসি যে কোনো একটা সিগা লিখি, যে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। আচ্ছা, এখানে দেখো যে আমি সিগাটা লিখলাম, তারা একটু দেখে নিই যে ঠিক আছে নাকি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যে সিগাটা লিখলাম এখন আমি আসলে কিভাবে মনে রাখলাম যে ফালার পরে ফালা, এখানে জবর কেন, তারপরে এখানে পেশ কেন, কিভাবে আসলে গঠন করলাম। তাহলে ফেলে মাজি এর সিগা যদি তুমি লিখতে চাও, তাহলে প্রথমে দেখো যে এটা হলো সাধারণ অক্ষর, মূল অক্ষরটা, শব্দটা, সেই শব্দের শেষে কিছুই নেই, তাই এটা কোনো কিছু নেই বলতে হবে, যে নেই। তারপরে শব্দটা দেখো যে ফালা, এখানে আলিফ আছে লাস্টে, তাই আমি যদি লিখি যে আলিফ, আলিফ একটা জবর আছে, সেই আলিফটা লিখলাম। তারপরে আছে ফালু, এই যে দেখো ফালু, লাস্টের দুইটা অক্ষর ফালার সাথে যুক্ত হয়েছে, ফালু। তারপরে যদি লিখি যে ফালতা, যে তা, তুমা, সরি এটা তা তা, তারপরে ফালনা, একটা জবরযুক্ত নুন, তারপরে আসছে ফালতা, এটা জবর, এটা জবর, ফালাত ছিল, এটা ফালাত, এটা সাকিন হবে। আচ্ছা, তারপরে দেখো ফালতুমা, তারপরে তুম, তারপরে তি, তারপরে তুমা, তারপরে হলো তুন্না, এবং লাস্টের দুইটা আছে, সেটা হলো ফালতু, তু, তারপরে নুন আলিফ না। অর্থাৎ যে ফালার সাথে, এই ফালার সাথে যদি আমি যে কোনো একটা শব্দ এখান থেকে যুক্ত করে দিই, তাহলে সেই শব্দটা গঠন হবে। যে যদি আমি মনে করো যে এইটা যুক্ত করলাম ফালার সাথে তা, তাহলে কি হয় যে ফালাত। তারপরে যদি বলি যে ফালতা, ফালতা, মানে এখানে যদি তা যুক্ত, এখানে যদি আমি ফালার সাথে তাটা লাগাই দিই, তাহলে ফালতা হয়ে যাবে। এটা হলো তোমাদের মানে মনে রাখতে হবে যে এখান থেকে একটু মনে রাখা সহজ আছে, যে তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, এই ছয়টা মনে রাখা সহজ আছে। কিন্তু এই কয়টা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, তবে সমস্যা নেই, এটা তোমরা আপাতত দেখে নিবা। কিন্তু যে কোনো একটা সিগা আগে তোমরা ঠিকমতো মুখস্থ করবা, যে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতুমা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফালনা, এই সিগাটা তোমরা মুখস্থ করে রাখবা, যাতে এইটা দিয়ে যে কোনো শব্দ দিলেই তোমরা করতে পারো, ওই সিগাটায় রূপান্তর করতে পারো। আর একটা কথা আছে যে সিগার, মাঝের সিগার বিভিন্ন রূপ আছে, যেটা আমি প্রকার নিয়ে আলোচনা করেছি। এবং এইটা যেটা আমি লিখলাম কেবল, এইটা হলো তোমাদের এসবাত ফেলে। আমি এখানে লিখি যে এই সিগাগুলো হলো এই 14টা, এই 14টা হলো এসবাত ফেলে মাজি মারুফ, এসবাত ফেলে মাজি মারুফ, এটা হলো তোমাদের ফেলে মাজি এর একটা রূপ, এসবাত ফেলে মাজি মারুফ। আমি আগের ভিডিওতে দেখাইছি ফালাত থেকে কিভাবে আমি মাঝুলে যাইতে পারি। যদি আমি এটা লিখি ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলু, এইভাবে যদি লিখতাম, তাহলে এইটা শুধু পরিবর্তন হতো যে এটা হলো মাঝুল।
এটা মাজহুল হয়ে যাবে তখন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবং নেক্সট আমি আলোচনা করব যে এই পুরা সিগাটাই অন্য আর একটা রূপান্তর দিয়ে করবো, সেটা হলো যে এটা পুরোটাই আপাতত মুছি, খালি আমি লিখে দেখাবো তোমাদেরকে কিভাবে আসলে লিখতে হয়, সেটা আমি দেখাবো তোমাদের। ওকে, দেখো যে নাসারা এবার যদি বলে যে ইসবাত ফেলে মাজি মারুফ, এখন বলছে যে ইসবাত ফেলে মাজি মারুফের সিগাটা তুমি নাসরু মাজদার হতে বের করো, তখন তুমি কিভাবে লিখবা যে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না। এখানে তোমরা খেয়াল করো যে আর দুটো আছে, যেটা হলো নাসারতু, নাসারনা, নাসারতু, নাসারনা। আমি দুইটা ভিডিও আগে সম্ভবত আলোচনা করছিলাম যে তোমরা আসলে কিভাবে সিগাটা বুঝতে পারবে যে কোন সিগা কোন করে আছে বা কোন প্রকারের সিগা ফেলে গায়েব, মানে এগুলো আমি শিখাইছি তোমাদেরকে। আশা করি ওই ভিডিওটা অবশ্যই দেখবা। আমি এই ভিডিওতে ওইটা আলোচনা করব না, আমি খালি দেখাবো যে কত রকমের সিগা আছে। এখন এটা লেখলা, আমি এটাও শিখাইছি যে নাসারা সে, তারা, তারা, সে, তারা, তারা। আচ্ছা, দুইটা হলো তুমি, তোমরা, তোমরা, তুমি, তোমরা, তোমরা, আমি, আমরা। এভাবে সাধারণত অর্থটা লিখতে হয়। যে এখন এখান থেকে তোমাদের যদি বলে নাসার তোমার অর্থটা কি, তাহলে প্রথমে তোমরা লিখবা যে তোমরা, তোমরা শব্দটা থাকবে, তারপরে তুমি লিখতে পারো যে একজন বা দুই, এটা হলো বহুজন বোঝাচ্ছে, তাহলে স্ত্রী। এটা আমি ভালো করে মুছি, এটা বোঝাচ্ছে তোমরা সকল, বা এটা বোঝাচ্ছে হয়তো বা দুইজনকে বোঝাচ্ছে। এটা আমি এটা সম্পূর্ণ আলোচনা করছি, তোমরা দেখে আসবে আশা করি। তোমরা দুজন স্ত্রী, এটা না লিখলেও হবে, এই ব্র্যাকেটের অংশটা না লিখলে হবে। তোমরা দুজন স্ত্রী নাসারা অর্থাৎ সাহায্য করা, সাহায্য করেছ। ঠিক আছে, তোমরা এভাবে তোমরা লিখতে পারবা, কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েও দিয়েছি যে কোনটা উপস্থিত কোনটা অনুপস্থিত, সবগুলোই শিখেছি। তোমরা ওটা ওই ভিডিওতে দেখে আসবা, এই ভিডিওতে আমি অত আলোচনা করব না। তাহলে আসি এখন যে এই সিগাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আর একটা রকমের সিগায় আসি। সেটা হলো যে এখন আসলাম যে আমি একটু আগেই দেখালাম এই সবই ঠিক আছে, শব্দটা শুধু মাজহুল, মাজহুল। তাহলে আগের যে সিগাটা ছিল ওই সিগার সাথেই শুধু নুসেরা এরকমভাবে যুক্ত হবে। নুসেরা, নুসেরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। এখন আমি একটা এই শব্দটার আর এই শব্দটার মধ্যে পার্থক্য তোমাদের দেখাই যে আসলে পার্থক্যটা কি। এটা হলো নাসারা অর্থাৎ
মারুফের সিগা, আর এটা হলো নুসিরা অর্থাৎ মাজহুলের সিগা। তাহলে এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্য হিসেবে যদি আমি ধরি যে নাসারা অর্থাৎ কি লিখলাম আমি, সে সাহায্য করলো, এটা হলো নাসারা অর্থ আমরা জানি। এখন নুসিরা অর্থ তাহলে কেমন হবে, যে তাকে সাহায্য করা হলো, তাকে সাহায্য করা হলো। অথবা তুমি এভাবেও লিখতে পারো যে এইটার বদলে তুমি এটাও লিখতে পারো যে সে সাহায্য প্রাপ্ত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুইটার মধ্যে পার্থক্যটা কি। যে একটার ক্ষেত্রে আমি মানে যদি বলে যে সে একটা ব্যক্তি সাহায্য করেছে, সে করছে, কিন্তু মানে এটা বোঝায় না যে সে সাহায্য প্রাপ্ত হলো, মানে তাকে সাহায্য কোনো করা হয়নি, সে একজনকে সাহায্য করেছে। শুধু এইটাই পার্থক্য। আর এরকম একটা পার্থক্য আছে যে নাসারা নুসেরা, উচ্চারণে একটা পার্থক্য আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আসি যে এটা আপাতত মুছি। একটা ইংরেজি বাক্য দিয়ে বোঝায় যে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এইটা অ্যাফার্মেটিভ বাক্য না, মানে হাবোধক বাক্য না, মানে এখানে তো কোনো না বোধক নাই, নিষেধাজ্ঞা করি নাই আমি কোনো। এই বাক্যের মধ্যে নিষেধাজ্ঞা যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। কিন্তু যদি বলে এই অ্যাফার্মেটিভ শব্দটাকে নেগেটিভে বানাও, তাহলে আমরা কি করি? তখন লিখি যে হি ইজ নট এ স্টুডেন্ট। বুঝতে পেরেছো না যে হি ইজ নট, অতিরিক্ত হিসেবে একটা নট লাগালাম আমরা। এই নট আমরা যদি আরবিতে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে মা ব্যবহার করতে হবে, নটের পরিবর্তে মা। তাহলে এখানে আসি যে নাসারা। ও আর একটা কথা, যে তখন তাহলে সিগাটা কেমন হবে, যে তোমাদের বলবে যে এই নামটা প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, তখন এই নামটা কীরকম হবে? এটা আমি আপাতত মারুফ রাখলাম, শব্দটা মারুফের থাকবে, মারুফ আছে। এবং তখন বলবো যে এসবাত ফেলে, না না এরকম না, যে তখন আসবে হলো যে নাফি ফেলে। নাফি অর্থাৎ না, মানে না বোধক বোঝাতে নাফি ফেলে মাজি মারুফ। এখন এটা মনে করো নাসারা, নাসারা আছে। এখন এই নাসারার মধ্যে তোমাদের আমি যদি না বোধক যুক্ত করতে চাই তাহলে তার আগে একটা মা যুক্ত করব। অর্থ কেমন আসে? এটা জবরযুক্ত মা। তার অর্থ কেমন আসে? যে সে সাহায্য করলো না। এই না যুক্ত করার জন্য আমরা মা ব্যবহার করছি। তাহলে এইটা ছিল। এখন তুমি এভাবেই সিগা বানাবা যে মা নাসারা, মা নাসারা, মা নাসারু, মা নাসারাত, মানে মা প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে। এখন যদি বলে যে এই শব্দটা মাজহুলের, তখন কি করবা? যে এই শব্দটা বলছে যে মাজহুল বানাও, কোনো সেন্স নাই, মা মার মতোই থাকবে, খালি এইটুকু সেন্স হবে নু সেরা, এবং সে সাহায্য প্রাপ্ত হলো, এই না করলোটা বাদ, শুধু এইটুকুই চেঞ্জ হবে, সিগা আগের মতোই থাকবে। আশা করি তোমরা নাফি ফেলে মাঝি মাজহুল নিয়ে বুঝতে পেরেছো যে আসলে কীভাবে এটা গঠন করতে হয় বা বুঝতে হয়, অর্থটাও বুঝাই দিলাম। নেক্সট একটা আলোচনা করব, সেটা হলো তোমাদের আছে বইতে আছে হলো মা নুসিরা। এইবার আছে হলো তোমাদের মাজি করিব মারুফ। আমি এটা শিখাই যে মাজি করিব মারুফটা কেমনে আমি গঠন করব। ওকে, দেখো যে প্রশ্ন আছে যে এসবাত ফেলে মাজি
করিব করিব মারুফ। আমি যখন তোমাদেরকে শিখাইছিলাম যে মানে প্রকারের ক্ষেত্রে শিখাইছিলাম যে মাজি করিব মারুফ কিভাবে আসে। এখন মাজি করিব মানে কি? কারিব। কারিব মানে কি? নিকটবর্তী। এটার অর্থ হলো নিকটবর্তী, নিকটবর্তী। তাই এই মনে করো আমি অন্য একটা শব্দ এবার ইউজ করি যে জরাবা। জরাবা। এখন আগে বলি জরাবা শব্দের অর্থ হলো প্রহার করা, মানে মারা, কাউকে মারা। তাহলে এইটার সব অর্থটা কীরকম আসে? যে সাধারণ অর্থ আসবে যে সে মেরেছে বা সে প্রহার করেছে, এটা হলো সাধারণ অর্থ। কিন্তু বলছে যে নিকটবর্তী আমাদেরকে বানাতে হবে, তাহলে একটা কদ যুক্ত করতে হবে। কদ যুক্ত করলে তাহলে আমাদের এটা সিগা হয়ে যাবে। কদ জরাবা, কদ জরাবা, কদ জরাবু। পরের সিগা পরের মতোই থাকবে, খালি এইটা চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এখন হলো এটার অর্থ কিভাবে আমরা গঠন করব। যে এখানে আসবো যে সে এই মাত্র প্রহার করেছে। সে এইমাত্র প্রহার করেছে, তারা এইমাত্র প্রহার করেছে, তারা এইমাত্র প্রহার করেছে, আবার সে, তারা এবং তোমরা, এরকমভাবে তোমাদের পরিবর্তন হবে। আগের মতোই আছে, সবগুলাই আছে, খালি কদ আসবে, এইমাত্র আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সিগা। আবার যদি বলে যে এখানে মাঝুলের সিগা, বললো যে মাঝুলের সিগাটা মানো, মাঝুলের সিগা জু রে বা, কদ জুড়ে বা। এই সে এইমাত্র প্রহারকৃত হয়েছে। হয়েছে। ওকে, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমি নেক্সট আলোচনা আসি। নেক্সট আলোচনা তোমাদের বইতে আছে, সেটা হলো যে ঠিক আছে, এইবার একটু কঠিন জিনিসে আসবো, সেটা হলো মাজি বাইদ মারুফ। এই বাদ ফিরে বাদ দিলাম যে মাজি বাইদ মারুফ। মাজি বাইদ মারুফ সাধারণ আগে সিগাটা লিখি নাসারা। নাসারা এটা একটু বেশি আছে, আমি ভালো করে বোঝানোর জন্য বেশি লিখতেছি। নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। ঠিক আছে, এটা হলো সাধারণ সিগা। এখন মাজি বাইদ বানানোর জন্য আমাদের শব্দের প্রথমে কানা শব্দটা ইউজ করতে হবে। কানা, নাসারা এবং অর্থের সাথে ছিল যুক্ত করতে হবে। সরাসরি কথা যে সে সাহায্য করেছিল, এরকমভাবে যুক্ত করতে হবে যে সে সাহায্য করেছিল, বাকি অর্থ এরকমই থাকবে। শুধু একটা পরিবর্তন হবে, সেটা কানার সিগাটাও পরিবর্তন হবে। কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তু, কুন্তুমা,
কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তি, কুন্না। ঠিক এইভাবেই তোমাদের মানে এই সিগাটারও পরিবর্তন করতে হবে, এটা তো আছেই। মানে এভাবে তোমাদের পরিবর্তন করলে তোমাদের ইসবাত ফেলে মাজি বাঈদ মারুফের সিগা হয়ে যাবে। মাজহুল যদি বলে নু সেরা, এরকমভাবে সাধারণভাবে লিখতে হবে আগের সিগা অনুযায়ী। তারপরে যদি আসি তোমাদের বই অনুসারে আর দুইটা সিগা হলে আপাতত শেষ হবে, যে একটা হলো তোমাদের মাজি ইস্তেমালি, মাজি ইস্তেমালি মারুফ। দেখাচ্ছি আমি আস্তে আস্তে। মাজি ইস্তেমালি মারুফ, এখানে মাজি ইস্তেমালি নাসারু তিনটা দিয়ে আমি আপাতত লিখলাম। ইস্তেমালি অর্থাৎ সম্ভবত একটা বোঝায়, সম্ভবত এইখানে নাসারার পূর্বে যুক্ত হবে। ইস্তেমালি যদি হয় তাহলে নাসারার পূর্বে ব্যবহার হবে লা আল্লামা। অর্থে পরিবর্তন হবে, সাধারণ অর্থের পাশে সম্ভবত সেই কাজটি সে সাহায্য করেছে, এরকমভাবে তোমাদের অর্থ ব্যবহার হবে। আর একটা আছে, সেটা হলো তোমাদের মাজি তামান্নিতে আসি, যে মাজি তামান্নিটা আসলে কীভাবে আমরা লিখব? তামান্নি মারুফ, মাজি তামান্নি মারুফের ক্ষেত্রে তামান্নি যদি বোঝায় তামান্নি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটাই ব্যবহার করতে হবে লাইতামা। তাহলে নাসারার পূর্বে যুক্ত করতে হবে লাইতামা। এখানে তাহলে আসবে অর্থটা কেমন হবে আমি দেখাই। সেটা হলো যে তোমাদের অর্থ হবে যে যদি, আমি একটা পুরো অর্থ লিখে দেখাই, যে সে যদি সাহায্য করত, আগেরটার সাথে মিল থাকবে এবং পরেরগুলাও একই রকম হবে। এটা যদি মাজহুল বোঝায়, মাজহুল লিখলাম, মাজহুল বোঝালে নো সেরা। আর এটাও যদি মাজহুল বোঝায় নো সেরা, এভাবে বুঝবে। আশা করি তোমরা ফেলে মাজিয়ের যে সিগাগুলো আছে সেগুলো বুঝতে পেরেছো। এখন প্রশ্ন আসে যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর যদি কোনো এমন কিছু থাকে যেটা আমি ভুল বলেছি তোমাদেরকে, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করবা। আজকের ভিডিওর মাধ্যমে ফেলে মাজি এর বিস্তারিত শেষ হবে এবং নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে, সেটা হলো ফেলে মুজারে নিয়ে। সেটা নিয়ে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব। তোমরা আজকে ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এ পর্যন্তই রাখছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।